সব মিথ্যা হইতে পারে, কিন্তু চোখের পানি তো আর মিথ্যা না। অনেক কান্না করছে আপনার লাইগা, কিন্তু আপনি বুঝলেন না। আমাদের সবার বুকের ভেতরে একান্ত নিজের একটা জগৎ থাকে, নিজের একটা মানুষ থাকে। সেই মানুষটার কাছে আমরা শিশু হয়ে যেতে চাই। আমরা চাই সেই মানুষটা আমার খামখেয়ালি বুঝুক। এক নারীতে আসক্ত পুরুষ আসলেই ঠকে যায়, অথবা এক পুরুষে আসক্ত নারী আসলেই ঠকে যায়। দিন শেষে আমাদের সেই মানুষগুলাই ঠকে যায় যারা একজনের প্রতি আসক্ত হয়ে যায়। আমরা মেয়ে মানুষ তো ভাই, তাই কান্না করলে সবার কাছে নাটক মনে হয়। গেলে কানে বা ঠিকই পায়ে যা থাকতে বুঝলাম। অনেকটা শান্ত হয়ে গেছি, কারণ আমি অন্য মানুষের কাছ থেকে না, আপন মানুষের কাছ থেকে কষ্ট পাইছি। জীবনে কেউ আমাকে আমার মতো করে বুঝলো না, না ফ্যামিলি, না প্রিয় মানুষ। তুমি সুন্দর, তারপরও তুমি ঠকছো, কারণ তুমি টাকাওয়ালা ছেলের জন্য সত্যিকারের ভালোবাসা হারাইছো। যাদের সাথে হিসাব করে কথা বলতে হয় তারা আবার কিসের আপন মানুষ? ভাগ্যটাই খারাপ, নয়তো তার এত ভালোবাসার পরেও সে কষ্ট কেন দিব? কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় কিছু মানুষের কথার ধরন পাল্টে গেলে। শুধু কি ভালোবাসায় কষ্ট দেয়? না ভাই, কখনো ফ্যামিলির টেনশনে পইরা দেখো কষ্ট কারে কয়। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ বোধহয় আমি। আমাকে যত খুশি আঘাত করা যায়, আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায়, আমার উপর সব দোষ চাপিয়ে দেওয়া যায়, শুধু যায় না আমাকে ভালোবেসে। গায়ে জোর নাই, মনে শান্তি নাই, চাঁদে আলো নাই, আমি ভালো নাই। আর ভালো কেমনে থাকি? ভালো থাকার জন্য তারে চাই, সেই মানুষটাই তো আর আমার নাই। জীবনের সবচেয়ে বড় ভুল, তার পরিবার তাকে নিলামে উঠালো। টাকার অভাবে আমি কিনতে পারলাম না, একজন টাকাওয়ালা এসে কিনে নিয়ে গেল। শূন্য বিকালে পূর্ণ তুমি, তোমার অবহেলায় শেষ আমার জীবন কাহিনী। তোমার কোনো দোষ নেই। আমার অতিরিক্ত আশা করাটাই আমার মন ভাঙার কারণ। অনেক কষ্ট লাগে তার মুখের কথাগুলো যখন এই বুকে এসে লাগে। কথা এটা সত্য, এখন সময়টা অনেক খারাপ কাটাইতাছি। জীবনে আপন মানুষ অনেক বানাইছি, কিন্তু এখন পাশে নাই কেউ দেখি।
বাস্তবতার কাছে এমন ভাবে আটকে গেছি, নিজেও নিজের খবর জানি না আমি কেমন আছি। তুমি সদাই হইয়া ভাই রে আইনো, নইলে আমার পরাণ যাবে জইলা তোরা কে যা। সবচেয়ে বড় সমস্যাই তো আমি, তাই না? আর এই আমিটাই যদি হারা যায়, তাইলে তো আর কোনো সমস্যাই নেই। না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছ। তুমি হয়তো এটা জানোই না, তুমি ছাড়া আমার আর কাউকেই ভালো লাগে না। আমি 10 জনের মায়ায় না, আমি আপনার মায়ায় জড়ায় গেছি। জানগো আপনি কেন বুঝেন না আমি আপনাকে কতটা ভালো। এই কথাটা আমার শখের নারীর জন্য। তুমি কি আমারে সত্যি ভুলে গেছ, নাকি এখনো মাঝে মাঝে মনে করো? ওই দেখ, আমার চোখের কান্না কি তোর চোখে বাজে না? আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি, তারপর তুই কেন বুঝিস না? আমার ডায়েরির শেষ পাতায় লেখা থাকবে, বাঁচতে চেয়েছিলাম আমি, বাঁচতে দেয়নি আমায়। জন্ম দিয়েছে যারা, মৃত্যুর কারণ তারা। হাজারো মাইয়া ছেড়া দিমু, যদি প্রশ্ন আসে কোন এক মাইয়ার জন্য আমার বন্ধুগুলারে ছাড়া লাগবে। আপনার ব্যবহার আমি বুঝতেই পারি না। কখনো মনে হয় আমি আপনার সবকিছু, আবার কখনো মনে হয় আমি আপনার কেউই না। এত আমারে বুঝতে যদি কষ্ট হয়, স্পষ্ট করে কইতাছি, আমি আসলে অনেক কষ্টে আছি। কষ্ট এই শহরে সবারই আছে, কেউ কেউ তা প্রকাশ করে ছড়িয়ে দেয়, কেউ কেউ আবার আমার মতো হাসি মুখেই উড়িয়ে দেয়। চোখের পানি আর মনের কাহিনী সব মানুষ বুঝতে পারে না। अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे बिना निंदिया की रातें हैं। অবশেষে জানতে পারলাম তার পরিবারের জন্য না, তার নিজের সুখের চিন্তা করেই সে আমারে ছাইরা গেছে। শুধু একটা কথা মনে রাখো, তোমার জীবনে তুমি অনেক ভালোবাসার মানুষ পাইবা, কিন্তু আমার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। গরিব হতে পারি, তবে সস্তা না। কারো এক্সট্রা অ্যাটিটিউড সহ্য করি না, আর ইমপ্রেস করার চেষ্টাও করি না। আমি থাকতে চেয়েছি, সে রাখতে চায়নি। আমি কান্না করেছি, সে দেখতে পায়নি। আমি পায়ে ধরেছি, সে ছোট হওয়ার মর্ম বুঝেনি। আমি বুঝতে চেয়েছি, সে বুঝতে চায়নি। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না, আমি তোমার সাথে কথা না বলে থাকতে। Because I love you! একদিন তুমিও আমার ছেড়ে যাবা।
এই কথা ভাবলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি এসে পড়ে। বিশ্বাস রাখতে পারো, আমি তোমায় কখনো ছাড়বো না, বাকিটা তোমার উপরে।